তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো মনসা পুজো। তো ফাইনালি পুজোর জোগাড় আমি করে নিচ্ছি। তো চলো এক এক করে আমি তোমাদেরকে সব দেখাই আমাদের মনসা পুজোতে কি কি লাগে আর কেমনভাবে রেডি করেছি। ভগবান আমাকে যতটুকু শক্তি দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে, আমি সেইভাবে জোগাড় করে নিয়েছি। তো দেখো, ফুল আমার অল্প একটুই ছিল, তো আমার ছেলের বন্ধুর বাড়ি থেকে আবার ফুল নিয়ে এসেছে। আর পুরোপুরি আমি সব ফলমূল মিষ্টি ভোগগুলো আমি না ইয়ে করিনি, বের করে রাখিনি। পুরোহিত মশাই আসবে, তারপরে আমি সবটা বের করে দেব। তো এইভাবে গুছিয়ে রেখেছি। বাকিটা যা করার সব পুরোহিত মশাই এসে করবে। তো চলো। আর হচ্ছে আমাদের না মনসা পুজোতে এই যে কচুর পাতাতে করে দুধ চিনি দেওয়া বলে এটাকে, কলা দিয়ে ফলমূল দিয়ে কাঁচা দুধ দিয়ে, ওটা ফলমূলের মধ্যে আমি চিনিটা মিশাই নিয়েছি। তো এরকম করে না ঘরে, উঠোনে, তারপরে সাইড রুমে এগুলোতে দিতে হয়। তো এটা হচ্ছে নিয়ম। এটা কিন্তু এই তোমার হচ্ছে এই মনসা পুজোর মানে ভাদ্র মাস পড়ার আগের সংক্রান্তিতেও কিন্তু এটা করতে হয়েছে। তো সেটা একটা করেছে। আর এটা এই মনসা পুজোর দিন এটা করতে হয়েছে, মানে ওই আগের সংক্রান্তিতে যেটা করেছি না, ওটা করার পর আমরা না কচুটা আর আমাদের খাই এখন না। বাজে এটা হচ্ছে আমাদের 9টা শ্বশুরবাড়ির নিয়ম। 30। এটা দুধ তো চিনি যাই হোক, দেওয়া হয়ে তো গেলে কচুর পুজোর পাতাতে জোগাড় আমার হয়ে আমরা গেছে। কচুটা আর খাবো না। তো এখন খালি পুরোহিত আসার অপেক্ষা। তো বলেছে যে 9:30টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, পুজো আমার জোগাড় হয়ে গেছে। তো আমি এই যে রেডিও হয়ে গেছি। তো এখন পুরোহিত আসার অপেক্ষা। চলো কখন পুরোহিত আসে, পুরোহিত আসার পরে পুজোটা কিভাবে করছি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়ায় দাঁড়ায়, নাহলে বুঝতে পারবে না। পিছায় পিছায় তো পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসেছে। তো প্রচুর না গরমও পড়েছে জানো, আর ফ্যানটা না দিতে পারছি না। ফ্যান দিলে যে ওই যে প্রদীপটা নিভে যাবে, তার জন্য ফ্যানটাও দিতে পারছি না। পুরোহিত মশাই পুজো করতে করতে মুখ চোখ মুছছে, ভীষণ গরম লেগে গেছে। ওম নমো মামুষা দেবী পূজন পূজনং পূজন মমিতব্বং চৈবন তৎসদং সম্পদা মামুষা দেবী নমো জয় মামুষা দেবী পূজন তৎসদং সম্পদা আনন্দদানি। ওম নমস্তে কশ্যপ নির্মাতা ভগনি বাস বিষয় জনকার মনি পুত্রে মামুষা দেবী নমস্তে। ওম নমো তৎসদং শ্রী মামুষা দেবী পরমপদম সভাকুষ্ঠী দেবীব গায় সুপ্রদতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতবিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষম সাহাবাচ্য অভ্যন্তর সুচিরম। বিষ্ণুরাম দশরথ অদ্য এক শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে সংক্রান্তি তিথি পূজার নাম নমো মা মনসা দেবী পূজনাং পূজনমম এতভ দশরথ এস সচিন্তন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মা মনসা দেবী চরণ এতে গন্ধপুষ্পে এতভ দৈবনং দশরথ একাগ্নং এক এস সচিন্তন বিল্লপত্র
পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নম মনসা দেবী নম বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণী নমো জলবিষ্ণু পরমপদম সদা প্রসন্তি দেবীগা সুরায় সুপ্রাদম আপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গতবিবা যষ্টরে কুঞ্জুরাক্ষণ স্বাবাচ্য অভ্যন্তর কীর্তন নমঃ অদ্য একব্বম নমো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে নমো সংক্রান্তি পূজনে। তো ফার্স্ট আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম আর ছেলেকে বললাম যে ক্যামেরাটা ধরে থাকতে, তো ধরেছিল। আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, তারপরে ছেলে আর ওই যে ছেলের বন্ধু বসেছে পুষ্পাঞ্জলি দিতে। মানে আমাদের বাড়ির পাশেই থাকে, তো একই সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে, খুব বন্ধুত্ব হয়ে গেছে। তো পঞ্চপদীপ আরতি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখো পুরোহিত মশাই চলে গেছে, আর আমি না পুজো বসে ঠাকুরের মন্ত্র বলছি। তো বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট। পুজো হওয়ার পরে দেখো কেমন বৃষ্টি চলে এসেছে। পুজো শেষ, বৃষ্টিও এসেছে, ভালোই হয়েছে। তার কারণ এই বৃষ্টিটা যদি একটু আগে আসতো তাহলে পুরোহিতের জন্য ওয়েট করে বসে থাকতে হতো। তো চলো গেটটা লাগিয়ে দিই, বাবা ভিজে গেলাম। তো চলো এখন ছেলেদেরকে আর ছেলের বন্ধুকে খেতে দিয়ে দিই প্রসাদ। ছেলেকে পাঠিয়েছি সবার বাড়ি বাড়ি প্রসাদ দেওয়ার জন্য, তাই দেখো ভিজে ভূত হয়ে চলে এসেছে। তার মানে বৃষ্টি এসেছে আর ইচ্ছা করে ভিজেছে। দাও তাহলে, ইচ্ছা করে ভিজেছে। আমি বলছি একটু পরে যেতে হবে প্রসাদ দিতে, একটু পরে যাস। ও বলছে দাও এখনই দিয়ে আসি। তার মানে বৃষ্টি ভিজবে, ওইটাই হচ্ছে ওর ধান্দা। তো চলো আমি ওদেরকে একটু প্রসাদ খেতে দিই। দেখো অত্রিকে প্রসাদ খেতে দিয়েছি, প্রসাদ রেখেও কুল দেখতে উঠে গেছে, দেখেছো? তো আর প্রসাদ দিতে গিয়ে সবাইকে দেখো এটা কুল কুড়িয়ে নিয়ে এসেছে। এটা কিন্তু দেশি কুল, গাছের নিচে পড়েছিল। আমাদের গাছ না, পাশের বাড়ির, আমাদেরই শরিক হয়। কুল কুড়িয়ে নিয়ে এসে তার কত হাসি যে এখন দেশি কুল পেয়েছে, কিন্তু এখন কিন্তু সিজন না, তাও পেয়েছে। যাই হোক, তো ওই যে একজনকে প্রসাদ খেতে দিয়ে দিয়েছি। দেখো একটা কুল কুড়িয়ে পেয়েছে, তাই দুই বন্ধু মিলে ভাগ করে খাচ্ছে। দেখছো দুই বন্ধুর খুব মিল, খেলে ঘুমালে শুলে একসঙ্গেই থাকবে। দুই বন্ধু একসঙ্গে। দেখো ও দেখি কুলটা একটু দেখা, কিন্তু অতটা টেস্ট না। আমিও খেলাম, একটু মুখে দিলাম, অতটা ভালো না, সিজনের মতো অতটা টেস্ট না। তো চল তোকে প্রসাদ দিয়ে দিই। তো আর এই যে এটা জন্মাষ্টমীর প্রসাদ চলে এসেছে 3 বাড়ি থেকে। এই যে এটা এক বাড়ির, এটা এক বাড়ির, এটা এক বাড়ির, আর এক বাড়ির সকালে দিয়েছিল। আর এক বাড়ি বলতে আমার যা দিয়েছিল। তো তোমাদের দাদাভাই খেয়ে ওটা দোকানে চলে গেছে, তো বাকি এগুলো এসেছে। তো চলো সবাই সব প্রসাদ মিলে জুলে ভাগযোগ করে সবাই মিলে খাই। এখন বাড়িতে আমরা 3জন আগে প্রসাদ খাওয়া দাওয়া করি, তারপরে রান্নাতে ফিরবো। তো এই যে আমিও নিয়ে নিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো বাই, এই পর্যন্ত। পরে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।